بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মসজিদে আসবার এবং বসবার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ ও সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে আরেকবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে সময় আল্লাহর সুজুদ এবং তার শুকরিয়া আদায় করার আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন, ঠিক এই সময়ে অনেক জায়গায় আল্লাহ তাআলা মানুষদেরকে পানিবন্দি করে অসহায় অবস্থায় রেখেছেন। আল্লাহ সকলের উপরে রহমতের কামেলা নাজিল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দয়া যদি কোনো মানুষের উপরে থাকে, আল্লাহ পাকের রহমত এবং তার করুণা যদি কোনো মানুষের উপরে থাকে, সেই মানুষ দুনিয়াতেও শান্তিতে বসবাস করে, আখিরাতেও সেই মানুষ আল্লাহ জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলুন। এই কারণেই আল্লাহ পাক তার দরবারে আমরা যে মানুষ হিসাবে, নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর বুকে আসতে পেরেছি, হজরতে আদম নবীর থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হজরত ঈসা আলা নবিয়ানা পর্যন্ত এত লম্বা হায়াত যদি আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়, আমরা যে মুসলমান হিসাবে মুসলমান মায়ের ঘরে আসতে পেরেছি, পরিচয় দিতে পারতেছি আমি আপনি মুসলমান, আমরা যে পৃথিবীর বুকে মুসলমান করে আল্লাহ যা আপনাকে আমাকে পাঠিয়েছেন, সারাটা জীবন যদি আমরা সেজদায় অবনতি গিয়ে আল্লাহকে যদি সেজদা দেই, তবুও আল্লাহর শুকরিয়া, আল্লাহর মহত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, তার দয়া এবং তার রহমত শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় অনুগ্রহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে আমার উপরে করেছেন। এখন আল্লাহ যে আপনাকে আমাকে দয়া হলো করেছেন, রহমত হলো করেছেন, এই দয়াটাও তো হচ্ছে একটা রহমত আপনার উপরে আমার উপরে, না কি বলেন আপনারা? দয়াটা একটা রহমত না? দয়াটাও একটা রহমত। কত মানুষ হাসপাতালে গিয়ে কাতরাচ্ছে, অনেক রুগী আছে না নাই? অনেক রুগী। আপনি যে কত সুস্থ আছেন, একটু ভ্রমণে বের হন, হসপিটালগুলোতে যান, গিয়ে দেখবেন কোনো কোনো মানুষ জীবনকে বাঁচানোর জন্য ও শব্দ করে সারা রাত দিন আল্লাহ আল্লাহ বলে বলে চিল্লাচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সে রুগী, সে আক্রান্ত। পাগলা গারদ চেনেন তো আপনারা? কথা বলেন না কেন? নাম শুনেছেন পাগলা গারদ? এই পাগলা গারদের একটা কথা বলি, বলবো না কাল লাগান। বহুদিন আগে
পাবনায় একটা আমার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে তো ওখানকার এক স্থানীয় লোককে বললাম যে এই পাগলা গারদ কেমন, এটা একটু দেখার আমার খুব ইচ্ছে। উনি বলছে, হুজুর এখানে তো যাকে তাকে ঢুকতে দেয় না, ওয়ারিশ হলেও খুব চেকিং চলে, চেক চলে। আমি বললাম, ভাই জীবনে দেখি নাই, হয়তোবা দেখলে একটু বুঝতে পারতাম যে মানুষের হাহাকারটা কেমন। উনি ওনার গাড়িতে করে নিয়ে আমাকে নিয়ে আসলেন। নিয়ে এসে যে পুলিশগুলো ডিউটির মধ্যে থাকে, পুলিশ দিয়ে ডিউটি দেওয়া হয়। কথা বলেন না কেন? কি দিয়ে? পুলিশ দিয়ে। গেটের কাছে আসলাম, ওই লোক নেতা মানুষ তো বলছে, এইভাবে তো দেওয়া হয় না সুযোগ, তা আপনি এসেছেন, ঠিক আছে হুজুরকে দেখান। তো এই মেয়ে মানুষ আলাদা, ছেলে মানুষ হচ্ছে আলাদা। কার হাতে কি আল্লাহ পাকে ভালো জানে, এক একটা বড় বড় মোটা মোটা রশি দিয়ে বেঁধে রেখেছে, এবং কারো মাথা ফাটা, হাত ফাটা, কান ফাটা, নিজের বুকে নিজেই থাপড়াচ্ছে এবং ওগুলো গুছাচ্ছে। আমি এই দীর্ঘক্ষণ যাবৎ এই যারা মেন্টাল, এদের একটু পর্যবেক্ষণ করে হলো দেখলাম যে আসলে আল্লাহ তো ইচ্ছা করলেও আপনাকে আমাকে পাগলা বানিয়ে ওই পাগলা গারতে রাখতে পারত। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? অথচ আমরা পাগলা নই, আমরা মেন্টাল নই, আমরা ভালো বুঝি, মন্দও বুঝি। কিন্তু ভালোটা বুঝি কখন, মন্দটা বুঝি কখন? যখন যেটা বোঝার দরকার আমরা সেটাই বুঝি। কিন্তু আল্লাহ যে একজন আছেন, তার যে ইবাদত করতে হবে, দুনিয়ায় লাভও বুঝি, লসও বুঝি, কোথায় আত্মীয় করা যাবে সেটাও বুঝি, ছেলে ভালো না খারাপ সেটাও হলো বুঝি, মেয়ে কেমন সেটাও হলো বুঝি। কিন্তু আমি যে খাঁটি আল্লাহর একজন গোলাম, আমি যে আল্লাহকে ওয়াদা দিয়ে হলে এসেছি যে আল্লাহ দুনিয়াতে গেলে আমি তোমার ইবাদত করব, কিন্তু আল্লাহর এই ওয়াদা আপনি আমি ভুলে গিয়েছি। কথা বলেন না কেন? ঠিক কি না? আল্লাহর ওয়াদা কি করেছি? ভুলে গিয়েছি। আল্লাহর ওয়াদা অনুপাতে, আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি আপনি আমি জীবন পরিচালনা যদি করতাম, গোটা দুনিয়া, তাম পৃথিবী খুব সুন্দর হয়ে যেত, খুব চমৎকার হয়ে হলো যেত। এক লোক আজকে সকালবেলা বলতেছে, হুজুর এই যা 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 হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই হুজুরেরা যদি ক্ষমতায় যায়, হুজুরেরা ক্ষমতায় গিয়ে কি হলো করবে হুজুর? তা আমি বললাম, আমি তো অত বড় লোক নই, হুজুরেরা ক্ষমতায় গিয়ে কি করবে, তবে আমার ধারণা আছে। কথা বলেন না কেন? কি ধারণা আছে না নাই? আপনার হাহু না বললে আমি কি বুঝি? আমার কি ধারণা আছে না নাই? হুজুরেরা কি গেলে মানুষ পিটাবে? মানুষ পিটাবে? কথাটা আগাম বলে গেলাম। যদি বিএনপি ক্ষমতা যদি হলো আসে, কথাটা মানে লিখে নেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিগত আওয়ামী লীগের অস্তিত্ব আর টিকিয়ে কি থাকবে না। মানে এই পৃথিবী থেকে, এই দেশ হলো থেকে এই আওয়ামী লীগের অস্তিত্ব এই বিএনপি কিন্তু শেষ করে দিবে। কথা বলেন না কেন? যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে আলহামদুলিল্লাহ, যদি মানে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আল্লাহওয়ালা দল যদি ক্ষমতায় আসে, এই আওয়ামী লীগের জান মাল নিরাপত্তা অবশ্যই থাকবে। তার কারণ টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা প্রতিহিংসা রাজনীতি করে না। কথা বলেন না কেন? ঠিক কি না? তা আমি ওনাকে বললাম যে দেখেন, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, তো মেয়ে মানুষ আমাদেরকে দেখলে যদি ওড়নাটা যদি পরে যায়, চুলগুলো যদি আউল বাউল থাকে, আমাদেরকে দেখলেই মানুষ মাথায় সাত সাত কাপড়টা টেনে দেয় যে হুজুর আসতেছে, একজন আলেম আসতেছে। কথা বলেন না কেন? ঠিক কি না? তো বললাম যে আজানের সময় মা বোনেরা যতই ব্যস্ত থাকুক, যদি কাপড়টা একটু এলোমেলো তো হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কাপড়টা টেনে মাথায় দেয়। কি দেয় না? দেয় না? মা বোনেরা এই আদবগুলো রক্ষা হলো করে। আমি ওনাকে বললাম, ভাই একটা কথা বলি, এই টুপিওয়ালাকে দেখলেই যদি মেয়ে মানুষ সেলুট দেয়, সালাম দেয়, টুপিওয়ালা দেখলে যদি মেয়ে মানুষের মাথায় কাপড় যদি হলো ওঠে, আজান শুনলে যদি বেপরদা নারী মাথা যদি কাপড় যদি হলো উঠায়,
এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হয়ে যদি যায়, আল্লাহর কসম করে হলো বলতেছে, এই পৃথিবীতে এই দুনিয়ায় একটা নারীও ইফটিজিং হলো হবে না। নারী তখন বুঝবে যে পর্দা যদি হলো করে, ফখরুদ্দিনের হলো মতো মানে আলকাতরা মারবে। কথা বলেন না কেন, কি ঠিক কিনা? তাহলে এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের গুণ জোরে বলুন তো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলেই যারা চিল্লাবেল্লা হলো করে, যারা চিল্লায়, আসলেই এই লোকগুলি সম্ভবত, আল্লাহ মাফ করুক, এই লোকগুলির আদতের বরখেলাপ হলো আছে। এই লোকগুলি হচ্ছে প্রতিহিংসাকারী হলো লোক। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই লোকগুলি তারা যদি আলেমকে যদি সহ্য করতে না পারে, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে যদি সহ্য করতে না হলো পারে, তারা আল্লাহকেও সহ্য করতে পারে না। কি ঠিক কিনা? তাহলে আল্লাহকে চেনার জন্য, বোঝার হলো জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে আমাকে যুগে যুগে কালে কালে নবী প্রেরণ হলো করেছেন। যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা আলেম দিয়ে, ওলামা দিয়ে, ইমাম দিয়ে জাতিকে সতর্ক হলো করেছেন, হে জাতি তোমরা ফিরে আসো সেই রবের দিকে, সেই আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, জোরে বলুন।